টাইম ম্যাগাজিন তারেক রহমানকে বলেছে বাংলাদেশের প্রডিগাল সন। এই শব্দটি হালকা কোনো বিশেষণ নয়। প্রডিগাল এসেছে বাইবেল থেকে, খ্রিস্টান ধর্মের এক গভীর পবিত্র ধারণা। কিন্তু প্রশ্ন হলো, টাইম কেন এই শব্দ ব্যবহার করলো, আর বাংলাদেশের রাজনীতিতে এর মানে কি? বাইবেলের গল্পটা এমন, এক বাবার দুই ছেলে। ছোট ছেলে আগেভাগেই নিজেকে উত্তরাধিকার দাবি করে। সম্পদ পেয়ে সে তা অপচয় করে, নষ্ট করে ফেলে। শেষ পর্যন্ত নিঃস্ব হয়ে সে অনুতপ্ত হয়। লজ্জা, অনুশোচনা আর আত্মবোধ নিয়ে ফিরে আসে বাবার কাছে। আর বাবা তিনি শাস্তি দেন না, বরং ধুমধামের সঙ্গে সন্তানকে বরণ করে নেন। খ্রিস্টান ধর্মের বিশ্বাসে এই অনুতপ্ত হয়ে ফিরে আসাটাই পবিত্র, ক্ষমার পুনর্জন্মের প্রতীক। এই প্রডিগাল সন ধারণাই দস্তয়েভস্কির উপন্যাসেরও মূল সুর, পাপ, অনুশোচনা আর মানুষের ফিরে আসা। টাইম যখন তারেক রহমানকে বাংলাদেশের প্রডিগাল সন বলল, তারা আসলে শুধু একজন রাজনীতিবিদকে বোঝাচ্ছে না, তারা একটি প্রতীক তৈরি করেছে। বুধবার টাইমের ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদনে তারেক রহমানকে দেখা গেছে এক পরিণত নেতা হিসেবে। দীর্ঘ রাজনৈতিক নির্বাসন তাকে দিয়েছে আত্ম উপলব্ধি ও পরিপক্কতা। টাইমের বিশ্লেষণে উঠে এসেছে, জুলাই অভ্যুত্থানে যারা প্রাণ দিয়েছেন তাদের প্রতি এক গভীর দায়বদ্ধতার কথা। তারেক রহমান জানিয়েছেন, আমি যদি আমার পরিকল্পনার মাত্র 30% বাস্তবায়ন করতে পারি, তবে নিশ্চিতভাবেই দেশের মানুষ আমাকে সমর্থন করবে। প্রতিবেদনটি শুধু তারেক রহমানের প্রত্যাবর্তন নয়, বরং বাংলাদেশের আগামী দিনের রাজনীতির এক দিক নির্দেশনাও বটে। এতে উল্লেখ করা হয়, ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সংস্কারগুলো এমন এক ভারসাম্য তৈরি করবে যা দেশকে পুনরায় স্বৈরতন্ত্রের দিকে ধাবিত হওয়া থেকে রক্ষা করবে। আর এই রূপান্তরের সময় তারেক রহমান নিজেকে জনগণের প্রকৃত নেতা হিসেবে প্রতিষ্ঠিত করার চ্যালেঞ্জ গ্রহণ করেছেন। সাক্ষাৎকারে উঠে এসেছে ব্যক্তিগত শোকের সেই মুহূর্তটিও। দেশে ফেরার মাত্র 5 দিনের মাথায় মা খালেদা জিয়ার মৃত্যু তারেক রহমানকে করেছে আবেগপ্রবণ। অশ্রুসজল চোখে তিনি বলেছেন, মায়ের কাছ থেকেই তিনি শিখেছেন দায়িত্ব পালন করতে। তবে সমালোচকদের কড়া জবাবও দিয়েছেন তিনি। নিজের নেতৃত্বকে কেবল পারিবারিক ঐতিহ্য বলতে নারাজ তারেক। তার দাবি, আজ তিনি যেখানে দাঁড়িয়ে আছেন তা কেবল তার দলের কর্মীদের অক্লান্ত সমর্থনের কারণে। টাইম সাময়িকীর এই প্রতিবেদনে উঠে এসেছে চমকপ্রদ কিছু তথ্য। সাম্প্রতিক এক জনমত জরিপের বরাতে বলা হয়েছে, বর্তমানে বিএনপির প্রতি জনসমর্থন প্রায় 70%, যেখানে জামাতে ইসলামীর অবস্থান 19%। তবে অতীতের দুর্নীতির তকমা নিয়ে এখনো সংশয় কাটেনি অনেকের মনে। 2001 থেকে 2006 মেয়াদের দুর্নীতির অভিযোগের ছায়া যেন আগামীতে না পড়ে, সেই আশঙ্কাও রয়েছে প্রতিবেদনটিতে। যদিও তারেক রহমান দৃঢ়ভাবে সব অভিযোগ অস্বীকার করে বলেছেন, কোনো অভিযোগই শেষ পর্যন্ত প্রমাণিত হয়নি। কারাগারে থাকাকালীন শারীরিক নির্যাতনের কারণে মেরুদণ্ডের সমস্যায় এখনো ভুগছেন তারেক রহমান। শীত বাড়লে বাড়ে ব্যথা, কিন্তু এই যন্ত্রণাকে তিনি নেতিবাচকভাবে দেখেন না। তিনি বলেছেন, এই ব্যথা আমার জনগণের প্রতি দায়বদ্ধতার স্মারক। আমি চাই না ভবিষ্যতে আর কাউকে এমন পরিস্থিতির শিকার হতে হোক। ভবিষ্যতের বাংলাদেশ কোন পথে যাবে আর তারেক রহমান সেই পথ চলায় কতটা সফল হবেন তা সময়ই বলে দেবে। তবে টাইমের এই সাক্ষাৎকারটি তার রাজনৈতিক জীবনের এক অনন্য দলিল হয়ে থাকবে। জেসমিন জাহান, নিউজ ডেস্ক, জনবাণী।